আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এখন শীতের মৌসুম, সবজির সিজন। এই সবজির মধ্যে শিম একটি সবজি। এই শিম দিয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভর্তার রেসিপি। ভর্তা আমরা সকলে খেতে খুবই পছন্দ করে থাকি। আজ আমি আপনাদের জন্য খুব সহজেই মাছ এবং শুটকি ছাড়া শিমের নিরামিষ ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এর জন্য নিয়েছি প্রথমে আমি কাঁচামরিচ নিয়েছি এখানে 7টার মতো, 4টা নিয়েছি শুকনো মরিচ, 3 কোষ নিয়েছি রসুন, 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন নিয়েছি আমি ধনেপাতা, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তারপর শিম নিয়েছিলাম, শিমগুলোকে আগে আমি চুলায় দিয়ে বয়েল করে নিয়েছি আর একদম পানি শুকিয়ে নিয়েছি। এইভাবে শিমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তারপরে এগুলোকে এখন পানি শুকানোর পরে উঠিয়ে নিয়েছি আমি চুলা থেকে, আর এর চারপাশের আঁশটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আঁশ সহই আমি বয়েল করতে দিয়েছি, কারণ বয়েল করার সময় যদি শিমটা দুই দিক থেকে খুলে না যায় সেজন্যই আমি আঁশ সহই সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হওয়ার পরে আঁশগুলো কিন্তু খুব সহজেই টান দিলে ছেড়ে আসে শিমের গায়ে থেকে। এভাবে আমি সবগুলো শিমকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই আঁশটা ছাড়িয়ে আসছে। সবগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার চুলায় চলে এসেছি। আমি সমস্ত উপকরণগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন কোষ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, এই তিনোটিকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। যেগুলো আগে ভাজা হয়ে যাবে সেগুলোকে আমি আগে তুলে নিব। তবে শুকনো মরিচ ভাজতে একটু টাইম লাগে, এটির কালারটা আস্তে আস্তে একটু টাইম লাগে। আগে আমার কাঁচামরিচ এবং রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর শুকনো মরিচগুলোকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি চুলায় পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভেজে নিয়েছি। আর আপনারা এগুলোকে কাঁচাও ব্যবহার করতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আমি ভর্তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে দিতে পছন্দ করি, কারণ আমি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি না। যাদের কাঁচা পেঁয়াজ পছন্দ তারা কাঁচাই ব্যবহার করতে পারেন। ভর্তার মধ্যে কোনো সমস্যা নেই, এক একটা টেস্ট এক এক ধরনের আসে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শিমগুলোকে একটু ভেজে নিব হালকা। আমি তেল দেব না, যে তেল আমার ফ্রাই প্যানে আছে সেই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। শিমটাকে ভেজে নেন, তাহলে আপনাদের ভর্তাটা পানসে পানসে লাগবে না, পানি পানিও লাগবে না। এর মধ্যে যে অতিরিক্ত একটা পানি থাকে ভাজার পরে সে পানিটা চলে যায়। আমি 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেম দিয়ে ভেজে নিয়েছি। সব উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করব। আপনারা শিলপাটাতে বেটেও ভর্তা তৈরি করতে পারেন, হাত দিয়ে কষলিয়েও ভর্তা তৈরি করতে পারেন। আমি এবার সমস্ত উপকরণগুলোকে একে একে ব্লেন্ডারে জারের ভিতর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতা কাঁচা, এগুলো যেন মিশে যায় ভর্তার সাথে, তাই আমি আগেই এগুলো দিয়েছি। সবগুলো উপকরণকে আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি উপরে দিয়েছি। পেঁয়াজ যদি একটু আস্ত থাকে ভর্তার টেস্টটা ভালো লাগে। দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করব। আমার এইগুলো ব্লেন্ড করতে প্রায় 1 মিনিট সময় লেগেছে। ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন এরকম হয়ে গিয়েছে ভর্তাটা। খুবই মজাদার একটি ভর্তা, সুস্বাদু একটি ভর্তা। এরকম একটা ভর্তা যদি দুপুরের খাবারে গরম ভাতের সাথে থাকে তাহলে আর কোনো রেসিপিরই প্রয়োজন হয় না। নিরামিষ ভর্তা যে এতটা মজার, তৈরি না করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ভর্তার রেসিপি অনুযায়ী ভর্তা তৈরি করলে কতটা মজা হয়, কতটা টেস্টি হয়। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এর কালারটা একদম সবুজ রয়ে গিয়েছে, একটু এর মধ্যে কোনো কালারের হেরফের হয়নি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক নতুন নতুন সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।